এসএসসি ইনসাইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা 161 থেকে 185 পর্যন্ত সলভ করব। দেখো, ইংরেজিতে ভালো নাম্বার পেতে হলে প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব নয়। ওকে, চলো শুরু করি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 161। ইট ইজ স্যাড ইট ইজ স্যাড দ্যাট, এটা মানে একটা খারাপ বিষয় যে ইউ আর বিলিভিং ইন সুপারস্টিশিয়াস রিচুয়ালস। সুপারস্টিশিয়াস বলতে কুসংস্কার, হ্যাঁ। এখানে আমাদের মনে রাখতে হবে এই যে বিলিভিং, এই বিলিভ, এই ধরনের এই যে বিশ্বাস করা, শোনা, তারপরে হচ্ছে এই ধরনের ভার্বগুলো হচ্ছে বলা হয় স্টেটিভ ভার্ব। কি বলা হয়? এই ধরনের ভার্বগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব। এই স্টেটিভ ভার্বের সাথে আইএনজি যোগ হয় না। কি বললাম? স্টেটিভ ভার্বের সাথে আইএনজি যোগ হয় না। এই ভার্বগুলোর সাথে স্টেটিভ ভার্ব প্লাস আইএনজি, এই যে স্টেটিভ ভার্বের সাথে এই যে আইএনজি ফর্ম, এটা কিন্তু ভুল। তাহলে এই যে এখানে আমরা এরর কোথায় পেয়ে গেলাম? অপশন সি। সি কোথায় রয়েছে? অপশন বিতে। চলো, এরকম কিছু স্টেটিভ ভার্বের নাম যদি আমরা স্টেটিভ ভার্ব যদি দেখি, তাহলে আমরা অবশ্যই পাবো কি? আচ্ছা, স্টেটিভ ভার্ব কাকে বলে যদি বলি, এক কথা আমরা বুঝতে যাই, স্টেটিভ ভার্বস হচ্ছে সেই সকল ভার্ব যেগুলো এক্সপ্রেস করে স্টেট অথবা কন্ডিশন। এক্সপ্রেসের স্টেট অর কন্ডিশন। ওকে, তাহলে স্টেটিভ ভার্বের এক্সাম্পল কি হতে পারে? কোন কোন ভার্বগুলোর সাথে তাহলে আমরা কোনো সময় আইএনজি ফর্ম ইউজ হয় না কোন কোন ভার্বে? সেগুলো হচ্ছে যেমন হেয়ার, মেল, সি, হেট, লাভ। এছাড়া নো, বিলিভ, থিঙ্ক, এই সকল ভার্বগুলোর আইএনজি ফর্ম ইউজ হয় না। মনে রাখবে জিরান্ড হিসেবে হতে পারে, কিন্তু ভার্ব হিসেবে যখন আইএনজি যে যোগ করে ফর্মটা হয় সেই হিসেবে হয় না। ওকে, তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ এই স্টেটিভ ভার্বের কোনো একটা ফিজিক্যাল অ্যাকশন আমরা দেখতে পাই না। যার কোনো ফিজিক্যাল অ্যাকশন নেই যে ভার্বগুলো, তাকে আমরা বলবো স্টেটিভ ভার্ব। এই ফিজিক্যাল অ্যাকশন নেই। ওকে, চলো। আফটার ইউর ইনসিস্টেন্স মানে কি? স্বনির্বন্ধ অনুরোধ। স্বনির্বন্ধ অনুরোধের পরে মাই সিস্টার চেক, আমার সিস্টার কি করলো? চেক করলো এ মেল বক্স এগেন। দেখো, তুমি অনুরোধ করলে আমাকে, আমি কি করলাম? আমার বোন কি হচ্ছে এবার একটা, এই যে ধরো এটা একটা মেল বক্স আছে, এই মেল বক্সটা কি করছে? চেক করছে। তাহলে নিশ্চয় মেল বক্সটা কি এখানে নির্দিষ্ট একটা স্পেসিফিক মেল বক্সের কথা হচ্ছে। যখন কোনো স্পেসিফিক নাউন সম্পর্কে আমরা কথা বলি, তখন আমরা কি, তখন আমরা ডেফিনিট আর্টিকেল ইউজ করি। স্পেসিফিক নাউন আর্টিকেল কি হয়? ডেফিনাইট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলটা কি? ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা। কারণ স্পেসিফিক কেন হলো? কারণ ধরো মেল বক্সটা যখন আমার বোন চেক করবে, মেল বক্সটা তার মানে একটা নির্দিষ্ট মেল বক্স।
তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হতো? দ্য মেল বক্স। ওকে, ইন অর্ডার টু কানেক্ট দিস থিমস, এই থিমগুলিকে কি করছে? ইন অর্ডার টু কানেক্ট, যোগ করবার সংযোগ করবার উদ্দেশ্যে, টু আ ওয়াইডার হিস্টোরিক্যাল কনটেক্সট, রাহুল গো বিয়ন্ড অ্যাস্থেটিক অ্যানালাইসিস। দেখো, রাহুল কি? সিঙ্গুলার সাবজেক্ট। আমরা কি জানি? সিঙ্গুলার সাবজেক্ট আমরা নিশ্চয়ই সিনট্যাক্স পড়ে থাকি। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট কি রে? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কি কি? ইজ, ওয়াজ, হ্যাজ। আর প্লুরাল সাবজেক্ট সিনট্যাক্স অনুসারে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুলস অনুসারে। প্লুরাল সাবজেক্ট পিএল, প্লুরাল সাবজেক্ট কি রে? প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব গুলো কি কি? আর, ওয়ার, হ্যাভ। তাহলে এছাড়া মনে রাখতে হবে আমাদের ভার্বের সাথে ভার্ব প্লাস এস বা ইএস, ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়ে সিঙ্গুলার হয়। ভার্বটা কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। নাউনের ঠিক উল্টো। ওকে, তাহলে এই যে রাহুল, রাহুলটা কি? সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে রাহুল যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। এরর কোথায় পেয়ে গেলাম আমরা? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কি হতো? সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু, তাহলে ভার্ব সিঙ্গুলার হতো, গোজের সাথে ইএস যোগ হতো, রাহুল গোজ। ওকে, ম্যাথমেটিক্স হেল্প ইন ডেভেলপিং দ্য লজিক্যাল মাইন্ডসেট অফ স্টুডেন্টস। তাহলে ম্যাথামেটিক্সটাকে এখানে একটা বিষয় হিসেবে ইউজ করা হচ্ছে। মনে রাখতে হবে ম্যাথামেটিক্স, তারপরে হচ্ছে স্ট্যাটিক্স, ম্যাথামেটিক্স স্ট্যাটিক্স, সরি স্ট্যাটিক্স নয়, ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, মেকানিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, মেকানিক্স, ইকোনমিক্স, এই সমস্ত এইরকম যে নাউনগুলি রয়েছে, এই নাউনগুলি দেখতে এস রয়েছে বলে আমাদের চোখের সাথে এমন ভাবে একটা জিনিস সেট হয়ে গেছে, যেন আমরা দেখে এতটাই আমরা অভ্যস্ত হয়েছি, যেন আমরা দেখি এস কোনো নাউনের শেষে এস দেখলেই আমাদের মনে হয় নাউনটা প্লুরাল নাউন। কিন্তু আদতে সবগুলো, এই যে আমাদের চোখের অভ্যাস হয়ে গেছে এটা, কিন্তু সব ক্ষেত্রে তো এই নিয়মটা কাজ হয় না। তাহলে মনে রাখতে হবে এই যে স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, এগুলো তো সিঙ্গল সিঙ্গল সাবজেক্ট একটা। মেকানিক্স, ইকোনমিক্স, এই যে এইরকম যখন থাকে, তখন এইগুলো দেখতে প্লুরালের মতো হলেও এরা কিন্তু আদতে সিঙ্গুলার। তাহলে আদতে কি? সিঙ্গুলার। তাহলে ম্যাথামেটিক্স যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট কি নেবে? সিঙ্গুলার ভার্ব। তোকেই বললাম। তাহলে হেল্পটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হেল্পস এর সিঙ্গুলার ফর্ম কি? হেল্পস। অপশন এ। নেক্সট, দ্য চিফ গেস্ট গেভ আউট প্রাইজেস টু দ্য মেরিটোরিয়াস স্টুডেন্টস অফ দ্য স্কুল। স্কুলের যারা মেরিটোরিয়াস স্টুডেন্টস, মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে চিফ গেস্ট কি হচ্ছে? প্রাইজ বিতরণ করছে। দেখো, গেভ আউট এইটা একটি ফ্রেজাল ভার্ব। এই গেভ আউট মানে তো বিতরণ করা। আচ্ছা, তাহলে এখানেও তো প্রাইজ বিতরণ করার কথাই বলছে, তাই না? আমাদের এখানে একটা সূক্ষ্ম জিনিস মনে রাখতে হবে। দেখো, প্রাইজ বিতরণ করা ঠিক আছে, কিন্তু এই প্রাইজটা কি হয়? কেউ জেতার পরে তো পায়। যখন কোনো কিছু জিতে পাওয়া প্রাইজ, জিতে পাওয়া কোনো কিছু বিতরণ করা হয়, তখন আমাদের ফ্রেজাল ভার্ব হয় গেভ অ্যাওয়ে। ওকে, মনে রাখতে হবে যখন আমরা কোনো কিছু জিতে পাচ্ছি, প্রাইজটা কি? জিতেই তো পাওয়া হয়, জিতলেই তো প্রাইজটা তোমাকে দেওয়া হবে, তাহলে এটা কি হবে? কারেক্ট ফ্রেজাল ভার্ব গেভ অ্যাওয়ে। সিলেক্ট দ্য অপশন উইথ দ্য কারেক্ট ইউজ অফ আর্টিকেল। আর্টিকেলের সঠিক ইউজ।
চলো আমরা দেখি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ রোমান্টিক পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক পোয়েট। হি ডিড থিংস ইন অ্যান আনইউজুয়াল ম্যানার। দেখো এখানে ভাওয়েলের আগে অ্যান ইউজ করা হয়েছে, রোমান্টিক পোয়েট, কাউন্টেবল নাউন ইউজ করা হয়েছে। দেখো এখানে কোনো এরর নেই। চলো পরবর্তী উত্তর আমরা পেয়ে গেছি অপশনে। পরবর্তীগুলি দেখি। এই যে আনইউজুয়াল ভাওয়েল এ লেগেছে, তাহলে এই কারণে এটা এরর। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দ্য রোমান্টিক, কোনো একজন নির্দিষ্ট রোমান্টিক পোয়েটের, এখানে তো না, এখানে একটা বলছে এরর। এখানে কোনো আর্টিকেলই বসায়নি, তো এই কারণে এরর। হি ওয়াজ ফন্ড অফ ওয়াকিং অ্যালং দ্য পাথ। এই রাস্তা ধরে, এই যে ধরো এই যে রাস্তা লেকের পাশে, লেকের পাশে রাস্তা ধরে সে হাঁটতে পছন্দ করে। এবার যখন আমরা কোনো সাইড, বিসাইড দ্য লেক, লেকের পাশে, তাহলে যখন সাইড হয় কোনো কিছু, তখন আমরা কি ইউজ করি? এই বিসাইডের অর্থ হচ্ছে উপরন্তু। বিসাইডের অর্থ কি? ইন অ্যাডিশন টু, যার বাংলা অর্থ উপরন্তু। কিন্তু দেখো এখানে আমরা কি বলছি, যে লেকের পাশের, মানে একটা পাশ দিয়ে হেঁটে যাওয়া, বিসাইডস দ্য লেক। তাহলে যখন পাশ দিয়ে হেঁটে যাওয়া অর্থাৎ পাশে যাওয়া বোঝায়, তখন বিসাইড, পাশে। ওকে, তাহলে অপশনে কারেক্ট কি হতো? বিসাইডস হতো, বিসাইড হতো, সরি। ফাদার টুক দ্য নিউজ পেপার, বাবা নিউজ পেপারটি নিয়েছিল, ইন হিজ হ্যান্ড, তার হাত থেকে, টু গো থ্রু, টু এর পরে দেখো ভি ওয়ান আছে, গো থ্রু মানে পড়া, ইট ওয়ান সেকেন্ড, কোনো রকম এরর নেই। Parts of the following sentence. Policeman came to my village and asked about a person who burgled a house last night. Who burgled. দেখো পুলিশম্যান, একজন পুলিশম্যান, যেহেতু ম্যান আছে, তাহলে একটা পুলিশম্যান, তাহলে কাউন্টেবল নাউনের আগে আমরা কি লিখি? এ। তাহলে আনসার কি হতো? এ পুলিশম্যান। ইট ইজ হিজ জব টু চেজ আউট ক্লায়েন্টস উইথ আউটস্ট্যান্ডিং ডেটস। বলছে ক্লায়েন্টসকে ধরার, কি ক্লায়েন্টসকে কি তারা তেড়ে দেবে? একদমই তেড়ে দেবে না, তারা ধরবে। তাহলে চেজ আউট মানে হচ্ছে কাউকে জোর করে তেড়ে বের করে দেওয়া আসা। তাহলে এই যে ধরবে, দৌড়ে ধরা, ধরা যে প্রেজাল ভার্ব, সেটা হয় চেজ ডাউন। মাই ভাইস চ্যান্সেলর ওয়ার্কস 18 আওয়ার্স এ ডে, একদিনে 18 ঘন্টা, 18 আওয়ার্স কাজ করে। আর 7 ডেজ এ উইক, আর এক সপ্তাহে 7 দিন কাজ করে। তাহলে এখানে কি হওয়া উচিত? এ উইক, 7 ডেজ এ উইক। ইট ওয়াজ পসিবল টু অ্যাচিভ এনিথিং, বলছে যে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব, ইফ ওয়ান হ্যাজ দ্য গ্রিট অ্যান্ড ডিটারমিনেশন টু কিপ গোয়িং। মানে এটা দেখো একটা প্রেজেন্ট টেন্সের কথা, তাহলে প্রেজেন্ট টেন্স হলে কি হয়? ওয়াজ হবে না, কি হবে? ইজ। তাহলে কারেক্ট কি হতো? ইজ। চলো নেক্সট। দ্য ম্যানেজার আস্কড দ্য কুকিং টিম, হু অ্যামং ইউ ইজ টু বেক দ্য ক্রিসমাস কেক দিস ইয়ার। চলো আমরা ইনফিনিটিভ পড়েছি। ইনফিনিটিভ, ইনফিনিটিভ কথা কি হয়? টু এর পরে সবসময় আমরা ভার্বের ফার্স্ট ফর্ম লিখি। তাহলে দেখো টু আছে, বেকড, বেক হচ্ছে কি এটা সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম। তাহলে টু কি এরর কোথায়? সি। তো কি হতো? অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কি? টু বেক। উই ওয়ার গ্রেটফুল ফর আ বুক দে গিভ আস, বলছে আমরা ভীষণ কৃতজ্ঞ তারা আমাকে যে বইটি দিয়েছে তার জন্য। দেখো বই একটা নির্দিষ্ট বই দিয়েছে, তো এ বুক হবে না, কি হবে? নির্দিষ্ট হলে আমরা কি বলেছি? স্পেসিফিক নাউন। দা, এই নিয়ে আর বলার কিছু নেই। ক্যান উই গো ভিজিট আ স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি একটা হিস্টোরিক্যাল মনুমেন্ট। আমরা হিস্টোরিক্যাল মনুমেন্টের আগে কি লিখি? ডেফিনেট আর্টিকেল ইউজ করি। হিস্টোরিক্যাল মনুমেন্ট, ডেফিনেট আর্টিকেল দা। তাহলে এই এটা কি রয়েছে? এরর। অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হবে? ভিজিট দ্য স্ট্যাচু অফ লিবার্টি। আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং, দেখো আন্ডারস্ট্যান্ডিং
এই যে তোকে বললাম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে স্টেটিভ ভার্ব, তো স্টেটিভ ভার্বের সাথে স্টেটিভ ভার্বের আইএনজি প্রমাতা ভার্ব হিসেবে ইউজ হয় না। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হতো? আই আন্ডারস্ট্যান্ড। দেখো এখানে সেন্টেন্স দেওয়া আছে, যেটা ভুল পার্টে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। Since his son has not yet completed the age of 18, he was reluctant to fulfill his son's demand of getting a motorbike. দেখো সেন্টেন্স দেখো, প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে? এটাও প্রেজেন্ট টেন্স, হি ইজ রিলুক্ট্যান্ট হতো অ্যাপ্রোপ্রিয়েট। When he resigned, the company offered him a huge sum of money. যখন সে রিজাইন করে কোম্পানি তাকে অনেক টাকার মানি অফার করেছিল। হি রিফিউজ টু এগ্রি টু ইট। দেখো রিফিউজ মানেই কোনো কিছুতে রাজি না হওয়া। রিফিউজের অর্থ হচ্ছে ডু নট এগ্রি। ওকে, তাহলে রিফিউজের অর্থ কি? ডু নট এগ্রি। তাহলে আর এখানে নতুন করে আর দরকার নেই। নট এগ্রি টু অ্যাকসেপ্ট সামথিং। তাহলে আমরা এখানে মানেটা পেয়ে যাচ্ছি যে সে রিফিউজ করেই দিচ্ছে। তাহলে আর এই যে এগ্রি টু ইট, এটা ইউজ করে যেন একটা অতিরিক্ততা হয়ে যাচ্ছে, এটার আর কোনো প্রয়োজন নেই। ওকে, বরং যে আমরা বলতে পারি হি রিফিউজড দ্য অফার। মিস গোমথি ওয়াজ দ্যাট টায়ার্ড অ্যান্ড উইক দ্যাট শি কুড নট স্কার্সলি ওয়াক। দেখো এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কারেক্ট স্ট্রাকচারটা কি আমরা কি জানি? কারেক্ট ফ্রেজটা হচ্ছে সো দ্যাট। কারেক্ট ফ্রেজ কি? সো দ্যাট। তাহলে এখানে কি হতো? সো মিস গোমতী ওয়াজ সো টায়ার্ড, এতটাই ক্লান্ত এবং দুর্বল ছিল যে সে হাঁটতে পারছিল না। আই উইল বি অ্যারেঞ্জ অল দ্য নেসেসারি ম্যাটেরিয়ালস ফর দ্য প্রোগ্রাম। দেখো এটা কি বলছে? এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই সরি ফিউচার কন্টিনিউয়াস এর কথা বলছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট শ্যাল বা উইল বি ভার্ব প্লাস আইএনজি। দেখো একদম মিলে যাচ্ছে, অপশন ডি। এবার বলি এখানে আই এর পরে ইজ, ধরো আমরা কিছু না জানলেও অপশন এলিমেন্ট করে উত্তর বের করতে পারবো। আই ওয়াজ অ্যারেঞ্জ, ওয়াজ অ্যারেঞ্জ হয় না, তাহলে নিশ্চয়ই সঠিক হলে অ্যারেঞ্জিং হতো। ধরো জানি না, আমরা অপশন এলিমিনেট করছি। উড, উডের পরে সবসময় ভি ওয়ান বসে আইএনজি ফর্ম হতো না। উই ওয়ার ড্রাইভিং হোম, আমরা যখন বাড়ি ফিরছি ড্রাইভ করছিলাম। হোয়েন সাডেনলি আ ডিয়ার রানস অ্যাক্রস দ্য, দেখো ওয়ার ড্রাইভিং পাস্ট টেন্স কথা বলছে, তাহলে রানস অ্যাক্রস কি? প্রেজেন্ট, তাহলে এটা এরর। তাহলে পাস্ট হবে ran across. Select the most appropriate option that rectifies the errors. One must do his or her duty properly. দেখো একজনের উচিত তার ডিউটি করা। ওয়ান এর কারেক্ট পজিটিভ প্রোনাউন কি? ওয়ান এর কারেক্ট পজিটিভ হচ্ছে ওয়ান্স, একজনের। ওকে, তাহলে এই ওয়ান্স মানে একবার। ভুল, ভুল। ওয়ান্স মাস্ট ডু ওয়ান্স ঠিক আছে, কিন্তু ডিউটি স্পেলিং এরর। অপশন ডি কারেক্ট। দেখো ওয়ান্স ডিউটি। His energetic attitude showed that he had soundly slept. আমাদের মনে রাখতে হবে এখানে কি স্লিপড ভার্ব, এটা অ্যাডভার্ব। ভার্ব প্লাস অ্যাডভার্ব হয়, ভার্বের পরে অ্যাডভার্ব বসে। ওকে, অ্যাডভার্ব প্লাস ভার্ব ফুল। তাহলে ওটা কারেক্ট কি হতো? স্লিপড সাউন্ডলি। It is a cheap, reasonably restaurant in this part of the town. দেখো চিপ, এই চিপ মানে কি? চিপ
তাহলে এই চিপটাকে মডিফাই করছে রে রিজনেবলি, তাই তো? মনে রাখতে হবে চিপ, তাহলে অ্যাডজেক্টিভের আগে ভার্বের পরে অ্যাডভার্ব বসে আর অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব হয়, এই সরি ভুল বললাম। ভার্বের যে দেখো ভার্বের আগে অ্যাডভার্ব হয় আর অ্যাডজেক্টিভের লিফট ভার্বের পরে, হ্যাঁ একটু গুলিয়ে গেছিল সরি, ভার্বের পরে অ্যাডভার্ব হয় আর অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হয়। ওকে, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডভার্বটা কি রিজনেবলি, এটা চিপ, তাহলে কি হতো রিজনেবলি চিপ। ওকে, কারেক্ট আনসারটা কি হতো এই রিজনেবলিটা এখানে হতো। ওকে, চলো। মিস্টার বিনু হ্যাজ নেভার স্লিপড ইন ইগলু। ইগলুটা কি বরফের তৈরি ঘর। এই ইগলু আইটা দেখো ভাওয়েল, তাহলে আয়ের আগে কি হয় ভাওয়েলের আগে অ্যান, তাহলে অ্যান ইগলু। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।